গ্লোবাল সুপার লিগে সাকিব আল হাসানকে নিয়ে বড় একটা আলোচনা হয়েছিল রংপুর রাইডার্সের। তবে দিন শেষে সেই আলোর মুখ দেখা হয়নি সেই আলোচনার। অর্থাৎ রাইডার্সের হয়ে সাকিব আল হাসান খেলছেন না গায়ানা গ্লোবাল সুপার লিগ। তবে আপনি কি জানেন, গায়ানা গ্লোবাল সুপার লিগের আরও একটা দল থেকে সাকিব আল হাসান ইতোমধ্যে ইনভাইটেশন পেয়েছেন। আর সেই দলটি হচ্ছে নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশ থেকে আসা সেন্ট্রাল স্টেজ। হ্যাঁ দর্শক, আপনি ঠিকই শুনছেন, সেন্ট্রাল স্টেজ থেকেও সাকিব আল হাসান নাকি অফার পেয়েছে খেলার জন্য। তবে সাকিব খেলবেন কিনা এটা এখনো শিওর না, কারণ হয়তোবা সাকিব আল হাসান অন্য কোথাও চুক্তিবদ্ধ আছেন, হয়তো সেটা মেজর লিগ ক্রিকেট হতে পারে। কিন্তু সাকিব আল হাসান ইতোমধ্যেই অফার পেয়েছে সেন্ট্রাল স্টেজ থেকে। যদি মেজর লিগ খেলা না হয় বা অন্য যদি কোনো লিগ না খেলা হয়, তবে তিনি সেন্ট্রাল স্টেজের হয়ে হয়তো গ্লোবাল সুপার লিগ খেলবেন। আর যদি সেটা না হয় তাহলে হয়তো মেজর লিগে সাকিব আল হাসানকে দেখা যাবে। সাকিব আল হাসান অবশ্য এই বিষয়টি পিএসএল খেলার সময় জানিয়েছেন, তিনি আরো কয়েকটা লিগের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন, সেই জায়গার মধ্যে হয়তো সেন্ট্রাল স্টেজ একটা। আর যদি মেজর লিগ ক্রিকেটটা খেলা হয় সাকিব আল হাসানের, তাহলে হয়তো জিএসএলটা খেলবেন না। এবার দেখার বিষয় কি হয়।